কমিশনের ফুল বেঞ্চের ডাকে আজকে বৈঠক রয়েছে, ভোট প্রস্তুতি নিয়ে এই বৈঠক রয়েছে। আর এই বৈঠকে যোগ দেওয়ার জন্য গতকাল যখন রওনা দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, তখন তিনি কি বলেছিলেন, অর্থাৎ গতকাল তিনি কি বলেছিলেন শোনাবো। যেভাবে ভোটের যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পেছোচ্ছে, তাহলে কি 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? আজকে যেমন বলা হলো যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদের 7 দিন একেবারে প্রশিক্ষণ দিয়ে, সেই সময় কি তাহলে শুনানি বন্ধ থাকবে যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে? এই সময়কালটা না, কাজ তো চলছে, আমাদের কাজ তো চলছেই। নতুন করে যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার কথা নির্দেশ দিল আদালত, মাইক্রো অবজারভার তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তারপরে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে, ইয়ারও কাজ তো চলবে। বাকি কোথায় আছে শুনানি? খুব বেশি তো বাকি নেই শুনানি। 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সম্পূর্ণ চেষ্টা আছে। আর গতকাল সুপ্রিম কোর্টের আরো যে নির্দেশ ছিল যে কমিশনের রিপোর্ট করতে হবে আজই, রাজ্যের যে 8,500 অফিসার রাজ্য তালিকা পাঠিয়েছে তাদেরকে আজই কাজে যোগ দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে রাজ্যকে। আজ বিকেল 5টার মধ্যে রাজ্যের 8,505 অফিসারকে কাজে যোগের নির্দেশও দেওয়া হয়েছে। মাইক্রো অবজারভার নন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। গতকাল একেবারে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই। আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে। রুমা, দেখো, কমিশনের বক্তব্য যে শুনানি যখন চলছিল এবং সেক্ষেত্রে যখন ইআরওরা ছিল এবং মাইক্রো অবজারভাররা ছিল, সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরই নিয়ে আসছিল এবং 2 সপ্তাহ ধরেই কিন্তু মাইক্রো অবজারভার যারা ছিলেন, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু এখন রোল অবজারভার তারা সাহায্য করছেন, তারা কিন্তু শুনানিতে নেই। আর এই যে 8,505 জনকে যেটা রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে, এই কমিশনের বক্তব্য যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, এবং এর মধ্যে কিন্তু খুব কম সংখ্যায় রয়েছেন যারা অফিসার র্যাঙ্কের। সেক্ষেত্রে কিন্তু কমিশন যাদের মনে করবে, আদালত যেটা বলেছে, কমিশন যেটা মনে করবে, তাদেরকে কিন্তু কাজের তারা অবশ্যই যেতে বলবে। অন্যদিকে জানিয়ে রাখি যে কমিশন যেমন জানিয়েছিল এদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন। এর আগেও আমরা দেখেছি যখন মাইক্রো অবজারভার নেওয়া হয়েছিল, 2 ধাপে কিন্তু তাদের ট্রেনিং হয়েছিল এবং 8,505 জন যদি মাইক্রো অবজারভার নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তালিকায় কিন্তু কালকে বিকেলের মধ্যে একদম সিও দপ্তরে পৌঁছে গিয়েছিল এবং সেক্ষেত্রে তাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে এবং একেবারে শেষ লগ্ন সেখানে তাদের কি কাজ হবে। কমিশনের বক্তব্য, যেহেতু মাইক্রো অবজারভাররা এখনো কোনো শুনানিতে অংশগ্রহণ করছে না, তারা কিন্তু রোল অবজারভারদের সাহায্য করছে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে কমিশন যাদের মনে করবে যে সমস্ত মাইক্রো অবজারভারদের যে কাজে তারা নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কমিশন তাদের সিদ্ধান্ত সেরকমটাই নেবে এবং সেক্ষেত্রে আজকে বিকেলের মধ্যে তাদেরকে জয়েন এবং তারা কি করবেন সেটা একটা সবথেকে বড় প্রশ্ন, যে তাদেরকে কমিশন কিভাবে ব্যবহার করবে। এবং যেহেতু একেবারে একদম শুনানি শেষ পর্যায়ে চলছে, 7 দিন চাওয়া হয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, যদিও কোনো নোটিফিকেশন ইসিআই থেকে জারি করা হয়নি এখনো পর্যন্ত। যেহেতু কালকে আদালতে মামলা ছিল, আজকে বৈঠক রয়েছে, মনে করা হচ্ছে যে এর বৈঠকের পরেই কিন্তু কবে ফাইনাল ভোটার লিস্ট সেটা জানিয়ে দেওয়া হবে ইসিআইয়ের তরফ থেকে এবং অবশ্যই তারপরেই জানা যাবে যে কবে একদম ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাচ্ছে। এখন সবথেকে বড় প্রশ্ন, এই 8,505 জনকে কিভাবে ব্যবহার করা হবে এবং শেষ লগ্নে যেহেতু আছে তারা, সেক্ষেত্রে আদৌ এই 8,505 জনকে কি ব্যবহৃত হবে? সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটাই। ধন্যবাদ রুমা। সুপ্রিম কোর্টের নির্দেশ, আজই কমিশনের রিপোর্ট রাজ্যের 8,500 অফিসারের আজ বিকেল 5টার মধ্যে রাজ্যের 8,505 অফিসারকে কাজে যোগের নির্দেশ দেওয়া হয়েছে। মাইক্রো অবজারভার নন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা, যেটা স্পষ্ট গতকাল জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।